কাটমানি কাণ্ডে সরব বাসিন্দারা, কোচবিহার পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ। কাটমানি ফেরতের দাবিতে কোচবিহার পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। 185 নম্বর বুথের বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে ঘর দেওয়ার নাম করে তাদের থেকে কাটমানি নেওয়া হয়েছে। সোমবার তারা এই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য নবমিতা রায়ের বাড়ির সামনে বসে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরবর্তীতে পুলিশের মধ্যস্থতায় এই বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান। যদিও বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি তাদের কাটমানির টাকা ফেরত না দেওয়া হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। পঞ্চায়েতের বাড়ির সামনে আসছেন কি কারণে? আন্দোলনে তো যাইতে কি কারণে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন পঞ্চায়েতের বাড়ির সামনে? আবাস যোজনা কাটমানির টাকা এবং অবৈধ নির্মাণ যে আছে বাজারের সম্পূর্ণ সমবায় সমিতি এবং বাজারের ভিতরে একটা শেড ঘর আছে, ওইটার নির্মাণের টাকা এবং মন্দির নির্মাণের টাকা সব কিছু কাটমানি এর কাছেই জমা আছে। এসবের বিরুদ্ধে এর আন্দোলন কতক্ষণ চলবে? যতদিন পর্যন্ত এই কাটমানি টাকা ফেরত পাওয়া না যাবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে আমাদের। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি সম্পূর্ণ যে টাকা আছে টাকা ফেরত দেওয়া হোক। আপনার পরিচয়? আমি এই বুথের পঞ্চায়েত। আমি তো কারো বাড়িতে যাইও নাই, কারোকে ধমকিও দেয় নাই, চমকিও দেয় নাই। এখন যদি কেউ আইসা বলে যে আমি কাট মারিয়ে নিছি, তাহলে তো আলাদা ব্যাপার। এটা নিয়ে তো আমার কোনো মতামত নাই। কিন্তু এখন কি কারণে আমার বাড়ি ঘেরাও করলো আমি জানি না, কিন্তু আমি আপাতত বাড়িতে নেই, আমি বাইরে আছি। আচ্ছা, ও তাহলে আপনার অভিযোগ হচ্ছে যে আপনি বলতেছেন যে ব্যাপারটি পুরো মিথ্যা? আমার কাছে তো তাই মিথ্যাই মনে হচ্ছে। তার কারণ আমি তো কারো বাড়ি কোনো বেনিফিশিয়ারি বাড়ি যাই পয়সার কথাও বলি নাই, আমি কাকু বলি নাই যে আমাকে পয়সা দিয়ে যাও। এই ব্যাপারে কোনো ব্যাপার নাই আমার। আমি কারো বাড়ি যাইও নাই, আমি কাকু যা বলি নাই যে ঘরের টাকা তোমরা পাইছো আমাকে দিয়ে যাও। যদি কোনো বেনিফিশিয়ারি বলে তাহলে তার ভুল চিন্তাধারা। আন্দোলনে তো যাইতে ওটা তো ওদের বাড়ি রাস্তায় যাবে।